বন্ধুরে আমার খেয়াল করেন, এমন লোক আছে ধার নিলে ধার দিবে না, আপনি জানেন সে কর্জা নিলে আপনার ধার ফিরিয়ে দিবে না। তখন যদি বেশি চায় তাকে হালকা কম দিয়ে দিবেন, দূর করে দিবেন। বাবাজি ও দোস্ত বুজুর্গরা, আমরা যেন আমানতদারি হেফাজত করি, মানুষের পাওনা আদায় করি, মানুষের পাওনা যেন আদায় করি। আজকে মানুষের পাওনা আদায় করে না। আপনি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আমি আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। একজনের কাছে আরেকজন ভালো ব্যবহারের পাওনা। কথা বলেন ঠিক কিনা? এই পাওনা আদায় করতে হবে গো। এই পাওনা আদায় না করলেই আল্লাহর আদালতের কেসের মধ্যে কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। বাবাজি এই পাওনাগুলা আদায় করে যেতে হবে। মরে গেলে পাওনা আদায় করতে হবে মরার আগে। আল্লাহর নবী কোন জানাজার ময়দানে গেলে বলতেন, ওই ব্যক্তির কাছে কেউ পাওনা আসেনি, কার পাওনা আসেনি, কেউ পাওনা আসেনি। কথা বলতেন নবী, নিজে বলতেন এই মাইতের কাছে কারো পাওনা আসেনি। আজকে জানাজার মাঠে অমুক নেতা আসছে, তমুক নেতা আসছে, উনি খলিফা ছিলেন, ইনি এই ছিলেন, সেই ছিলেন, উনি দলের জন্য শ্রম দিয়েছেন। এই বক্তব্য পেশ করা হয়, ছেলেও দাঁড়ায় বলে আমার বাবা কেমন ছিল বলা হয়, কিন্তু সেটা খুব কম বলা হয়। কার পাওনা আছে, কে পাবে, এই কথা কিন্তু একটু কম হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ওয়ারিস আছেন, যারা উত্তরসূরি আছেন, জানাজার মাঠে দাঁড়াইয়া বলবেন আমার বাবার কাছে কার পাওনা আছে, মায়ের কাছে কার পাওনা আছে, আমি আদায় করে দিব। আল্লাহর নবী জানাজার ময়দানে দাঁড়ায় বলতেন, কার পাওনা আছে রে, তোমরা পাওনা আদায় করে নাও। যদি কেউ দাঁড়ায় যেত, তার যারা উত্তরসূরি আছে তাদেরকে বলতেন তোমরা আদায় করে নাও। যদি কেউ তার জামিনদার হতো না, আমার দ্বীনের নবী রে নিজে পরিশোধ করে জানাজার ইমামতি করতেন। ইসলামিক এইচডি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। বন্ধুরে আমার, সেই জন্য আমানতদারি নাই। এই জন্য এখন মুসলমানে মারামারি, কেস মামলা, জায়গা বিক্রি করছে না। বাবাজি টাকা না দিয়ে দিয়ে দিছি, রেজিস্ট্রারি 500 করবে, 800 করে দখল করে ফেলে। আছে কি না? বন্ধুরে আমার খেয়াল করেন, যারা লিখতে যায় তারাও লিখতে যায় কম বেশি করে। আমানতদারি নাই। তুমি কলম দিয়ে লিখতেছ রে মুমিন, লিখার ক্ষমতা দিয়েছে আল্লাহ। আল্লাহ বলে তুই যখন লিখবে ইনসাফ করে লিখিস, কারণ এই ক্ষমতা আমি দিয়েছি। তুই কলমের গোতায় কম লেখিস না, বেশি লেখিস না, ইনসাফের বিচার করিস। একদিন ওই বিচার যদি ইনসাফ না করো, এটার হিসাব আমার মালিকের দরবারে দিতে হবে কিনা? যেরকম দেওয়া হবে কিনা? লাগবে। এই জন্য আমরা যেন আমানতদারি রেখে রাখি। দিনের নবী বলেন, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, 100 টাকা পেয়ে বলে কার টাকা নিয়ে যা, কিন্তু 500 টাকা পেলে বলে না কার টাকা পকেটে ভরে ফেলে। নবী বলেন 100 পেয়ে বলে কার টাকা, 500 পেয়ে বলে না নিয়ে যায়, তার ইমানের দাম 100 টাকা। যে ব্যক্তি 1000 পেয়ে বলে না, 500 পেয়ে বলে কার টাকা, তার ইমানের দাম 500 টাকা। যে ব্যক্তি 50,000 পেয়ে বলে কার টাকা, 1 লাখ পেয়ে বলে না, তার ইমানের দাম 50,000 টাকা। এইরকম ভাবে যার ইমান যত দামি, তার আমানতদারি তত দামি। জানি আমানতদারি যত দামি, তার ইমান তত দামি। মুমিন, তুমি নিজেই চিন্তা করে দেখো রে, তোমার আমানতদারি কতটুকু আছে, তোমার ইমান কতটুকু মজবুত আছে, তুমি নিজেকে দেখে নাও। ইমানের দাম কত সেটা নিজে বুঝে নাও, ইমানের দাম কত। চুরি বাটপারি ছেড়ে দাও, ভালো না, এটা মুসলমানের বেইজ্জতি হয়। তুমি মুসলমান, আমি মুসলমান, কাজের অভাব নাই। মাটি কাটলে টাকা পাওয়া যায়, রিস্কা চালাইলে টাকা পাওয়া যায়, বাবাজি টমটম চালাইলে ইনকাম করা যায়। পরিশ্রম করো না, রাত্রে মেহনত করতেছো, ঠান্ডার মধ্যে চুরি বাটপারি করতেছো, নিজে হারাম খাইছো, হারাম আনি হারাম বাচ্চাদেরকে খাওয়াইছো, নিজে জাহান্নামে চলে যাইবা। আর হারামের টাকা খাইয়া বাচ্চার রক্তের মধ্যে
বদগু বের হবে, নাপাকি বানাবা, তোমার পরে সন্তান ভালো হতে পারে না, আশা রাখতে পারো না। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। বাবাজি নিজে যদি ভালো হও সন্তান ভালো হবে, মাগো তোমরা যদি ভালো হও তোমাদের আওলাদ ভালো হবে। ক্ষেত ভালো তো ফসল ভালো, ক্ষেত ভালো না ফসল ভালো না, নিজে ভালো হও সব ভালো হয়ে যাবে। নিজে ভালো হলে কি হবে? সব ভালো হবে। আমরা যেন আমানতদারি হব। পূর্বের যুগে আমানতদারি ছিল, মুরব্বীরা যদি বলছে আমি জায়গা বিক্রি করছি, মুখের কথা লেখার চেয়ে আরো দাম হতো। মুখের কথা কি দামি ছিল। এখন লেখিয়ে অস্বীকার করে জাল করছে, আবার না দিল অনেকে জাল করে ফেলে। ধোকাবাজি, চাপাবাজি, সিটিংবাজি। কারণ যে আদালতে 99-80% মিথ্যা মামলা চলে, মিথ্যা কেস চলে, মিথ্যা সাক্ষী চলে, এই দেশ কোনোদিন সোনার দেশ হতে পারে না রে। যে আদালতে বিচারে সালিশে মিথ্যা আর চাপাবাজি কেস মামলাতে শুধু মিথ্যা লেখছে, 2 লাইন সত্য, 34 পৃষ্ঠা মিথ্যা লেখছে। কারণ যদি শুধু সত্য লিখি মামলা তো পরের দিন শেষ হয়ে যাবে। 36 বছর 36 পৃষ্ঠারে জুতা 36টা ছিল লাগছে বালাতে। এ হলো মিথ্যাবাদীর কারণে সমাজে অশান্তি, শান্তি নাই, মারামারি কাটাকাটি। কেন? আমানতদারি নাই, লেখারও আমানতদারি নাই, খাওয়ারও নাই, টাকারও নাই, কথারও নাই, কিছুরই আমানতদারি নাই বলে অশান্তি শুরু হয়েছে। আগের মুরব্বীরা যদি বলতো আমি তোকে দিয়েছি, দুনিয়ার একদিকে তার কথা আরেক দিকে, সে তার আমানতদারি ছিল, মুখে বললে দাম ছিল। এখন মুখে না লেখে দিল, এটার মূল্যায়ন তাকে না, মূল্যায়ন তাকে। আগের যুগের ঘটনা পড়েছিলাম, এক ব্যক্তি তার বাড়ি বিক্রি করছে আরেক ব্যক্তির কাছে, বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। ওই ব্যক্তি ঘর নির্মাণের জন্য গর্ত করছে, গর্ত করে টাকার তলি পাইছে মাটির নিচে। টাকার কি আগে মানুষ মাটির নিচে রাখতো সম্পদ, টাকার তলি পেয়ে ওই টাকার তলি নিয়ে যে ব্যক্তির কাছ থেকে জায়গা খরিদ করছিল তাকে বলে, ভাই মনে হয় আপনার বাবা আপনার জন্য সম্পদ মাটির নিচে রাখছিল, নেন এটা আপনার মাল, আপনাকে ফেরত দিয়ে দিল। এখন আমরা দেশে দিবনি, যেরকম দেব এরকম আল্লাহ মিলাইছেন আমাদের। হ্যাঁ, কত খুশি বা আল্লাহ আমার দেশে গইবি মা। হ্যাঁ, আমরা তো এরকম আশাই নিয়ে বলতে, যদি লাগিয়া যায় বাম্পা মানে ফাও বললি দে মারি তো 10 টাকা দিয়ে 20 টাকার মালিক কথা হয় না। এরকম ধান্দা আমাদের সব, যে অল্প থেকে বড় লোক হওয়া যায়, হারাম খেয়ে কোটিপতি হয়ে যাবে, চিন্তা চেতনায় সর্বক্ষণ ব্যস্ত হয়ে আছে। যিনি বাড়ি কিনেছিল উনি যায় বাড়ি, যিনি বিক্রি করেছে তিনাকে রেখে বলে, আপনি মনে হয় জানেন না আপনার বাবা মরে যাওয়ার আগে বলতে মনে হয় ভুলে গিয়েছিলেন, বলার সময় মনে হয় পান নাই। আপনার বাবা আপনার জন্য স্বর্ণের তলি টেডারে সেটা রেখে গিয়েছিল, নিয়ে যাও। ওই লোক ডেকে বলে, না ভাই আমি তো বাড়ি বিক্রি করেছি আসমানের উপর থেকে মাটির নিচ পর্যন্ত, এই মাটির জমিনের উপর নিচ সব বিক্রি করে দিয়েছি, এটা তোমার মাল, তুমি নিয়ে যাও, আমি নিব না রে। তোমার কাছে আমি বিক্রি করে দিয়েছি, এটা আমার না, এটা তোমার, তুমি নিয়ে যাও। ওই লোক ডেকে বলে, না আমি নিব না। যিনি বিক্রি করেছে উনিও কয় আমিও নিব না, যিনি কিনেছিল জমি উনিও কয় আমিও নিব না। কেউ নেয় না, ধাক্কা ধাক্কি চলে লাগছে। আর এখন আমরা ধাক্কা ধাক্কি নয়, আমি নিমু টানাটানি করে মার্ডার হবে। আরে এরা আমানতদার, এমন বড় ইমানদার খাঁটি মুমিন, আমি না এটা তোমার মাল। সে বলে, না ভাই আমি নিব না তোমার মাল। এইভাবে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। আদালতে বিচারে তারা বলেন, ধাক্কা ধাক্কি করিয়া লাভ নাই, চলো আদালতে যাব, বিচার করে যিনি ফয়সালা করে দিবে কে মালিক সেটা। বিচারকের কাছে যখন যাওয়া হয়, বিচারক ডেকে বলে, তোমরা কি কাউ নিবা না? সবাই বলে, দুজনই বলে এটা আমার না ওর, ও বলে এটা আমার না তার, কারণ আমি নতুন কিনেছি, এটা মাল তার বাবা হয়তো রেখে গিয়েছিল জানে না। সে বলে, না আমি বিক্রি করেছি বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত, পুরাটা তার মালিক, আমি নিব না। এইভাবে আদালতের বিচারক ডেকে বলে, তোমাদের কি ছেলে মেয়ে আছে? একজন বলে আমার মেয়ে আছে, আর একজন বলে আমার ছেলে আছে।
তোমরা বড় আমানতদার, তোমরা খাঁটি মুমিন। মুমিনে যদি বেয়ালা হয়ে যায়, দুইজনে যদি আত্মীয় সম্পর্ক করা আরো মজবুত হয়ে যায়, ঈমান আর তাজা হয়ে যাবে, আমানতের আরো হেফাজতের দায়িত্ব বেড়ে যাবে। তোমরা একজনের ছেলে আর একজনের মেয়ে বিয়ে দিয়ে দাও, দুজনের পক্ষ থেকে স্বর্ণের তলি, টাকার তলিটা তাদেরকে দান করে দাও, তাহলে উভয় উপকৃত হবে। এগুলো আমানতদারি। এটা ছিল কি আমানতদারি। এখন আমানতদারি নাই, কতারও নাই, কাজও নাই, কতারও নাই, সিটিং বাজি বাটপারি। আর যে যত মিথ্যা বলতে পারে সে তত বড় নেতা, তত বড় বাহাদুর। যে যত বড় সুদখোর সে তত বড় দানশীল। কথা বলা এইরকম ভাবে বাহাদুরি রে, বাহাদুরি চলেছে। বাহাদুরি কারছে, কে বাহাদুরি করতে পারে? কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য নাই। এখন মানুষ সিটিং বাজি আর বাটপারি, জুলুম, যে নির্যাতন, যে ব্যক্তি স্বাভাবিক চলতে চায়, হালাল খেয়ে চলতে চায়, তার প্রতি নির্যাতন, নত হয়ে চললে তার প্রতি চাপ প্রয়োগ করে, আরো নত হলে পাড়া দিয়ে মাটির নিচে ঢুকিয়ে দিতে চায়। মনে করিও না রে জুলুম, যারা জুলুম করো, নির্যাতন করো, কেউ যদি নত হয়ে চলে রে, এটা তার দুর্বলতা মনে করবা না, এটা আল্লাহর ভয়। এটা তার দুর্বলতা মনে করে চাপ প্রয়োগ করে না। তুমি গালি দিতে পারো, সেও গালি দিতে পারে, সে গালি দেয় না আল্লাহর ভয়ে, আর গালি দেয় না, এটা দুর্বলতা মনে করিও না, এটা মালিকের আদালতের বিচারের ভয়ের কারণে সে গালি দিচ্ছে নারী। তুমি হারাম প্রতি কোটি টাকা ইনকাম করো, ওই মুমিন পারে না, তুমি মনে করিও না তার দুর্বলতা, সে আল্লাহর আদালতের বিচারের ভয়েতে করে না রে। তোমার অন্তরে মালিকের ভয় নাই বলি তুমি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছে। কথার আমানত। আমি যদি আপনাকে বলি ভাই এই কথাটা কাউকে বলিও না, তুমি বলিও না, এটা আমানত। যদি বলো খেয়ানত করা হবে। কথা বলেন ঠিক? আমাদের দেশে এটা আমানতদারি নাই, পাশ করে দেই, ফেল করে দে, মানুষের কাছে মাইকিং করে বলে দে। আমি যদি বলি আমার কথাটা বলিও না, সে আরেকজন কেউ কইও না, কেউ রে কইয়ে দে, হেও গে আরেকজন রেখো কইও না, ওই ব্যক্তি আরেকজন রেখো তুমি বইলো না কেউ রে, ভাই আমি কেউ রে কইছি না, খালি তোমারই কইছি। কইতে কইতে সারা গাম হয়ে যায়। আর মা বোনরা তো আর স্মার্ট বেশি, যদি মা বোনরে বলেন মা কাউকে বলবেন না, ওই পাশের ঘরে মহিলারে কেউ কইও না, ওই মহিলাকে শুনছনি কইতে কইতে সারা গাম শুনে দিবে। আমানতদারি এখন আমাদের মধ্যে কথারও নাই, কাজেরও নাই, আছে নাকি? বাবাজি কথা বললে মিথ্যা বললে, কথা বললে মিথ্যা বললে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে, এটা মুনাফিকের আলামত। যখন কথা বলে মিথ্যা বলে, কিছু রাখলে খেয়ানত করে বাবাজি, ওয়াদা করলে খেলাফ করে। ইমাম মুসলিম 2টা বাড়ায়া বলেন, যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরও মুনাফিক। এরপরও কি? যদি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন কি আমরা একটু নারে দিই, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুরের আগমন, মারহাবা বলে, আরো জোরে বলে মারহাবা। আজকে যিনি প্রধান মেহমান হুজুর আল্লাহ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব মাদ্দাজিল্লুল আলী এসে গেছেন। ইনশাআল্লাহ যথাসময় বক্তব্য পেশ করবেন। আমি এসা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ, কারণ প্রোগ্রামটা ছিল 10 তারিখে, হুজুরের কারণে এটা 15 তারিখ আসছে। আমার পূর্বে নির্ধারিত 15 তারিখের মাহফিল হলো মাধবপুরে, সেই হিসাবে আমি তো প্রতি বছরই মাহফিলটাতে আসি, আর তারা আমার অত্যন্ত মহব্বত করে মায়া করেন, সেই হিসাবে যদি হাজিরা না দিই এটা মায়ার পরিচয় হবে। এই জন্য আমি বলেছিলাম চাচার কাছে যে আমি মাগরিবে পরে ইনশাআল্লাহ যাব, কারণ যেহেতু আমি প্রতি বছর আসি, প্রত্যেকের সাথে ভালো একটা সম্পর্ক। অন্য জায়গায় হলে হয়তো বলতাম যে না, ওই দিকে চলে যেতাম, কিন্তু আন্তরিকতার কারণে আমি আসছি, 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ এসা পর্যন্ত। আজকে যিনি প্রধান মেহমান হুজুর আল্লাহ মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী হুজুর এসে গেছেন। ইনশাআল্লাহ হুজুর নির্ধারিত সময় বক্তব্য পেশ করবেন। আমরা সকলে বসে পড়ি, হৃদয় সই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও বাবি মুরাদ
এ বাংলারো জমিনে দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে কথার আমানতদারি রাখতে হবে, কথার আমানতদারি রাখতে হবে, মুখকে হেফাজত করবে। আজকের কথার আমানতদারি নাই, তারপর মিথ্যাচার করা হয়, মানুষের বদনাম করা হয়, গীবত করা হয়। গীবত আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর। গীবত কি? গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, জিনা তো একটা নোংরা খারাপ কাজ গো নবীজি, জিনা তো একটা খারাপ কাজ, এরপরও গীবতের জিনার চেয়ে কেন গীবত ভয়ঙ্কর? নবী বললেন, 3 কারণে জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 1 নম্বর, জিনাকুর যখন জিনা করে গোপনে লুকায়া লুকায়া জিনা করে রে, কিন্তু গীবতকুর প্রকাশ্যে খোলা মাঠে গীবত করে। জিনাকুর জিনা করে গোপনে লুকায়া জিনা করে, গীবতকুর প্রকাশ্যে খোলা ময়দানে গীবত করে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। জিনার চেয়ে কি? গীবত ভয়ঙ্কর। গীবতকুর গীবত করে খোলা মাঠে, জিনাকুর জিনা করে গোপনে, কারণ গুনার কাজ গোপনে করে, সে প্রকাশ্যে করে। এই জন্য জিনার চেয়ে গীবত কি? 1 নম্বর ভয়ঙ্কর। 2 নম্বর, জিনাকুর জিনা করার পরে অনুতপ্ত হয়, নিজেকে লজ্জিত মনে করে, শরম পায়, নিজেকে লজ্জিত মনে করে। গীবতকুর নিজেকে লজ্জিত মনে করে না, গীবত করে বীর বাহাদুর মনে করে। বাবাজি, জিনাকুর জিনা করার পরে নিজেকে লজ্জিত মনে করে, গীবতকুর বাবাজি বীর বাহাদুর মনে করে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 3 নম্বর, জিনাকুর 2 জন মিলে জিনা করে, আর গীবতকর এক দ্বারা মিলে নয়। বাবাজি তার গীবত করে, গুনার কাজে সম্পৃক্ত হয়, 2 জন মিলে গুনাহ করে, এটা এক দ্বারা হয়। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। জিনার চেয়ে গীবত কি? ভয়ঙ্কর। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। ও ফরিদপুর নিশা বর্ষাস্তাগঞ্জের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য আমানতের হেফাজত করবা, আমানতের হেফাজত করবা, ওয়াদা খেলাফ করবা না, ওয়াদা খেলাফ করবা না। বাবাজি কথা বলতে সত্য বলবে। তাকে দান করেছেন 5,000, ওই লোকের কাছে 20,000 টাকা থাকতে পারে, ওই সময় নাও তার লাগতে পারে, ওই সময় জরুরত না হতে পারে। কিন্তু যেই লোকটা ধার নিতে আসছে, ওই লোকটা হয়তো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে আসছে, বিপদে পড়ে, তার বিবি অসুস্থ, চিকিৎসার জন্য ধার নিতে আসছে, খুব জরুরত, তার বিপদে পড়ে আসছে। তার মা অসুস্থ, চিকিৎসার জন্য ধার নিতে আসছে, হয়তো তার ঘরে খাবার নাই, 2 দিন উপবাস, বিপদে পড়ে এসেছে। এইরকম ভাবে বিপদে পড়ে মানুষ ধার নিতে চায়, বিপদে পড়ে ধার নিতে চায়। বিপদের সময় দিয়ে তাকে ধার দিয়েছ, বিপদ মুক্তি করেছ। এই জন্য দানের চেয়ে ধারের ক্ষেত্রে 18 গুণ সওয়াব আমলনামায় বেশি হবে। 18 গুণ কি হবে? বেশি হবে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করেন। অদুস্থ বুজুর্গরা, আর যারা ধার দিবেন লাগাম ছাড়া দিবেন না, লাগামের ভিতরে দিবেন, ডেট নির্ধারণ করে দিবেন। যদি একজন বলে ভাই 5,000 টাকা আমাকে ধার দাও, সেকে বলবেন তুমি কোন সময় দিতে পারবা, আবার প্রথম বলো। সে বলে যদি দিমুনে ভাই কয়েক মাস পরে, এইভাবে নয়। লেনদেন যখন হবে, বাবার ছেলে যদি হয়, 2 ভাইও যদি হয়, তখন কাউকে চিনে নাই মর্মে লেনদেন হতে হবে।
সাক্ষীর বিনিময়ে নির্ধারিত সময় মোতাবেক হতে হবে। আরে বন্ধু, তোমার সাথে আর কি তা, কদিন পরে আগলা বাইকে জায়গা, এরপরে মামলা, কি সমাজে অশান্তি, ধর্ম পালন করার না কারণ। যদি ধর্ম পালন করতো তাহলে বন্ধু বন্ধুর ফাটল হতো না, ঝগড়া আসতো না, মিথ্যা মামলার দরকার হতো। বন্ধুরে আমার, ডেট নির্ধারণ করতে হবে। ডেট মনে করেন আজকে জানুয়ারির 15 তারিখ, সে বলল ফেব্রুয়ারির 15 তারিখ দিব। এখন যে ধার নিল সে 15 তারিখ পরের মাসে দিতে পারতেছে না। ইসলাম বলে যার কাছ থেকে ধার আনছো তার কাছে গিয়া বলবা, ভাই আমি তোমার এই সময় মোতাবেক দিতে পারবো না, আমাকে মেহেরবানি করে আর 1 মাস সময় বাড়ায় দাও। সে বিপদে আছে, স্বীকার করে বলল, ভাই আমি বিপদে পড়ে গেছি, আমাকে আর 1টা মাস সময় বাড়ায় দাও। নবী বলেন, ওই লোককে সময় বাড়ায় দাও ওয়াজিব, যদি ক্ষমতা থাকে মাফ করে দেওয়া সুন্নাত। সময় বাড়ায় দেওয়া কি ওয়াজিব, মাফ করে দেওয়া কি সুন্নাত। এক বেটা ধান নিছি এক মেম্বারের কাছ থেকে, কি নিছি? মেম্বার সাহেবের কাছ থেকে 10,000 টাকা। দেখো রবিবারে ব্যাংক থেকে উঠে গেলেন, কি বারে? রবিবারে। কত রবিবার যায় বেটা টাকা দেন, কয় উঠাইতে পারছি না, 6 মাস চলে গেছে। মেম্বারকে দিতে না, কয় না দিমুনে আগামী রবিবারে। কয় আর দরকার নাই, রবিবারে দেশ নিয়ে একদিন। তো কোন দিন ভাই? কয় আখেরাতে দিবে। কি দিব? আখেরাতে। হে এই সময় মেম্বারের কাছে গিয়া কয়, ভাই মানুষ ডেট দিছে লম্বই 6 মাস, এর বেশি কেউ সময় দিছে না, তুমি যে লম্বা ডেট দিছ আর 10,000 টাকা। আর কত? কয় এত লম্বা ডেট আমার কেউ দিছে না, যে আখেরাতে দিতা। 6 মাসের বেশি দেয় না ভাই, আরো 10,000 টাকা। এই আখেরাতের ভয় আছে নাকি? ইমান হারা হয়ে গেছে, আমানত নাই, কথারও নাই, কাজেরও নাই, আল্লাহর আদালতের বিচারের ভয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন, ও বাবাজি ভালোভাবে খেয়াল করো। ওই লোক যদি সময় চায়, সময় দাও ওয়াজিব, মাফ করে দাও সুন্নত। জীবনভর স্মরণ রাখবেন, 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। 1 নম্বর, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। বাবাজি যিনি সালাম দিল সুন্নত আদায় করলে ওনার সওয়াব বেশি হবে। সালামের ক্ষেত্রে এই সুন্নতে সওয়াব ওয়াজিবের চেয়ে বেশি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ও দোস্ত বুজুর্গরা, বাবাজি খেয়াল করো রে। আর ঋণ যারা নিবে তাকে সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নত। এইখানে যদি আপনি তাকে মাফ করে দেন, এইখানে সওয়াব বেশি হবে, সময় বাড়ায় দিলে সওয়াব কম হবে। বাবাজি 3 নম্বর, ওয়াক্তের আগে ওযু করে মসজিদে প্রবেশ করা, নামাজের প্রস্তুতি নেওয়া সুন্নত। ওয়াক্ত হওয়ার পরে ওযু করা ওয়াজিব। ওয়াক্ত হওয়ার আগে যিনি ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করলো, ওয়াক্ত হওয়ার পরে যিনি গ্রহণ করলো তার চেয়ে ওনার সওয়াব বেশি হবে। এখানে ওয়াজিবের চেয়ে এখানে সুন্নতের সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন, এমন লোক আছে ধার নিলে ধার দিবে না, আপনি জানেন। সে কর্জা নিলে আপনার ধার ফিরিয়ে দিবে না। তখন যদি বেশি চায় তাকে হালকা কম দিয়ে দিবেন, দূর করে দিবেন। বাবাজি ও দোস্ত বুজুর্গরা, আমরা যেন আমানতদারি হেফাজত করি, মানুষের পাওনা আদায় করি, মানুষের পাওনা যেন আদায় করি। আজকে মানুষের পাওনা আদায় করে না। আপনি আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আমি আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাবো, এটা আপনার আমার পাওনা। একজনের কাছে আরেকজন ভালো ব্যবহারের পাওনা। কথা বলেন ঠিক কিনা? এই পাওনা আদায় করতে হবে গো। এই পাওনা আদায় না করলেই আল্লাহর আদালতের কেসের মধ্যে কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। বাবাজি
এই পাওনাগুলা আদায় করে যেতে হবে। মরে গেলে পাওনা আদায় করতে হবে মরার আগে। আল্লাহর নবী কোন জানাজার ময়দানে গেলে বলতেন, ওই ব্যক্তির কাছে কেউ পাওনা আসেনি, কার পাওনা আসেনি, কেউ পাওনা আসেনি কথা বলতেন। নবী নিজে বলতেন, এই মাইতের কাছে কারো পাওনা আসেনি। আজকে জানাজার মাঠে অমুক নেতা আসছে, তমুক নেতা আসছে, উনি খলিফা ছিলেন, ইনি এই ছিলেন, সেই ছিলেন, উনি দলের জন্য শ্রম দিয়েছেন, এই বক্তব্য পেশ করা হয়। ছেলেও দাঁড়ায় বলে, আমার বাবা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল বলা হয়, কিন্তু সেটা খুব কম বলা হয়। কার পাওনা আছে, কে পাবে, এই কথা কিন্তু একটু কম হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ওয়ারিস আছেন, যারা উত্তরসূরি আছেন, জানাজার মাঠে দাঁড়াইয়া বলবেন, আমার বাবার কাছে কার পাওনা আছে, মায়ের কাছে কার পাওনা আছে, আমি আদায় করে দিব। আল্লাহর নবী জানাজার ময়দানে দাঁড়ায় বলতেন, কার পাওনা আছে রে, তোমরা পাওনা আদায় করে নাও। যদি কেউ দাঁড়ায় যেত, তার যারা উত্তরসূরি আছে তাদেরকে বলতেন, তোমরা আদায় করে নাও। যদি কেউ তার জামিনদার হতো না, আমার দিনের নবী রে নিজে পরিশোধ করে জানাজার ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবী বুঝাইছেন যে তোমার ঋণ যদি তাকে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েও লাভ হবে না, তার পাওনা আদায় করতে হবে কি না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালোভাবে গো, পাওনাগুলো আদায় করে দিবা, ঋণ আদায় করে দিবা। মানুষের ঋণ নিয়ে কবরে যাইবা না রে। আল্লাহ বলেন, কেউ যদি কারো কাছে পাওনা থাকে, আমি আল্লাহ ক্ষমা করব না, কিয়ামতের দিন তার পাওনা দিতে হবে। ও নিশাবট ফরিদপুরের বাবাজি বলতে পারেন, হাসরের দিন দিয়ে দিব। কেমনে দিবা জানোনি? সম্পদ দিয়া না। আল্লাহ বলবেন পাওনা দিয়ে দাও। সে ডেকে বলবে, মালিক, আমি তো যে টাকা ইনকাম করেছিলাম, বাড়িঘর ধন সম্পদ আমার ছেলে মেয়েকে দিয়ে এসেছি, আমি তো কিছুই কবরে নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন, না না, হাসরের ময়দানের টাকা দিয়ে বাবা বিচার হবে না, পাওনা আদায় হবে না। কি দেয়া হবে? নেকি দেয়া হবে, নেকি দেয়া হবে। তখন নফল ইবাদত দিয়ে দিতে হবে, কেউ যদি কারো কাছে পাও। তারপরে সুন্নত, নফল যদি না থাকে সুন্নত দিয়ে দিতে হবে। সুন্নত ইবাদত যদি না থাকে ওয়াজিব ইবাদত দিয়ে দিতে হবে। ওয়াজিব যদি না থাকে ফরজ ইবাদত দিয়ে দিতে হবে। ফরজ ইবাদত যদি তোমার আমল নামার মধ্যে না থাকে, যে তোমার কাছে পাবে তার গুনাহ তোমার মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর কত নেকি দিতে হবে জানোনি? 3 পয়সা যদি কিয়ামতের দিন কারো কাছে পাওনা থেকে থাকে, 3 পয়সা দুনিয়ায় তোমার কাছে পেত, তুমি যদি আদায় না করে মরে যাও, আর কিয়ামতের দিন যেদিন তার পাওনা আদায় করতে হবে, 3 পয়সার বিনিময় তোমার আমল থেকে যে ব্যক্তি 3 পয়সা পেত, সে 700 রাকাত নামাজ কেটে নিবে। কত রাকাত নামাজ? 700 রাকাত। 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ নেওয়া। ক রাকাত পড়ছো? এনে বেশে খাইবেন, বেশে না। দিন শেষ মুহূর্তে ইবাদত নাই, জাহান্নামে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কম। আজান কটা? 7টায় না? একটু বেশি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আর কয়েক মিনিট বলবো, আজানে বাকি আছে। মাওলানা কবে জানি ডাকা শিবে, এ বাড়ি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা। হাজিরিন, শেষ কথা এটি আমার, আমরা যেন মানুষের পাওনা নিয়ে কবরে না যাই, মানুষের পাওনা আদায় করে দিবেন। রাসূল বলছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাসরের মাঠে কে হবে? সাহাবীরা বলছেন, যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই।
রসুল বলছেন না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই ব্যক্তি হবে। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। রসুল বলেছেন হাসরের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যক্তি যা আমল নামায় হজের সওয়াব আছে, জাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে, কিন্তু মানুষের পাওনা আদায় করতে না। মানুষের পাওনা আদায় করতে না, ওই লোকটা হাসরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেমনে হবে? আমি একটা উদাহরণ দিই। এক ব্যক্তি সুদের উপর টাকা নিয়ে দান করছে। কি করছে? দান করছে। দান হইছ, বিশাল বড় স্তূপ দিছে দানের। এখন মনে করেন গনিয়া গনিয়া দান দিচ্ছে, 5 মণ 7 মণ করে এক একজন দিতে 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 সব দান দিয়ে দিছে, আর 100 টাকা দানও তার ঘরে নাই। এরপর আরেকজন হাজির, কয় আমারটা দো, কয় আর তো নাই। মানুষ কয় এর গুরুটা শুধু লইয়ে যা, সে লাঙ্গল জল সহ লইয়ে যায়। কথা কয় ঠিক জোরে কয়। পাশে আরেক ব্যক্তি কোনো দান দুন করছে না, দানন 100 টাকা করছে না। আপনার কোন যে করছে না হে ক্ষতিগ্রস্ত, না যে দান করছি সব দিয়ে দিছে হে বেশি ক্ষতিগ্রস্ত? যে করিয়া দান করার পরে সব দিয়ে দিছে হে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঠিক হাসরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা পাওনা আদায় করত, মানুষের ঋণ আদায় করত। আমি পায়ে ধরে বলি, এই পাওনা না দিয়ে দিবেন। কোনো জায়গায় মানুষের পাওনা গেফ রাখবেন না। যে কোনো ব্যক্তি করে আমরা দুর্বল দেখলে চাপ প্রয়োগ করে কম দেওয়ার জন্য উষ্টা মারে, ধমক মারে, এরকম কাজ করব না। আমরা যেন মানুষের পাওনাগুলা আদায় করি। মানুষের পাওনা কি? বেচা কেনা 2 জিনিস সমন্বয় হালাল হয়। কয় জিনিস? 2 জিনিস। একটা হলো উভয়ের রাজি, দ্বিতীয় হলো লেনদেন বৈধ হতে হবে। লেনদেন শুধু বৈধ হলে হবে না, উভয় রাজি হতে হবে, 2টা সমন্বয় হতে হবে। আপনি বাজার থেকে একটা মাছ কিনলেন অথবা একটা কাপড় কিনলেন, কাপড়ওয়ালা বললো 500 টাকায় বিক্রি করতে হবে, আপনার গায়ের জোরে 450 দিয়ে চলে আসলেন, এটা জায়েজ হবে না। তাকে বলতে হবে ভাই আমাকে দিয়েছেন কিনা, না না আনবেন, নতুবা তার চাহিদা অনুযায়ী খুশি করে উভয়ে খুশি হতে হবে। যদি লেনদেন বৈধ, উভয়ে খুশি না, জায়েজ হবে না। কিন্তু উভয়ে খুশি, লেনদেন বৈধ না, এটাও জায়েজ হবে না। যেমন লটারি কাটে না, লটারি যদিও 2 পক্ষ খুশি হইয়া নেওয়া হয়, দেওয়া হয়, কিন্তু বৈধ না লেনদেন, এই জন্য এটা হালাল না। লটারি কাটা কি হালাল না। আমরা এইদিকে খেয়াল রাখবো, হারাম কাজে লিপ্ত হব না, হারাম থেকে বাঁচবো, মানুষের পাওনা আদায় করব, মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, গীবত করব না, মানুষের মাল আমার কাছে আমানত, হেফাজত করব। মা বোন যারা আছেন, মুরব্বী বাবাজি, যুবক বন্ধুরা যারা আছো, মানুষের মাল খাবা না, মানুষের ফল খাবা না, মানুষের কোনো জিনিস চুরি করবা না, এটা তোমার কাছে আমানত। তুমি যদি হেফাজত করো, এটার বিনিময়ে আসমানের মালিক তোমার বাড়িতে খাবার পৌঁছায় দিতে পারে কি না? আমরা যেন এই সমস্ত কাজ থেকে হেফাজত করে প্রত্যেকে বলেন আমিন।